লোকসভা অধিবেশনে কোণঠাসা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কংগ্রেস ও তৃণমূল কংগ্রেসের সাংসদদের সাথে বিজেপির পাল্টাপাল্টি বাকযুদ্ধ। তৃণমূল কংগ্রেসের মহুয়া মিত্রের কথার নিশানায় সভা ছাড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এমনকি সংসদে বিরোধী নেতা রাহুল গান্ধী বনাম নরেন্দ্র মোদীর বাকযুদ্ধের রেশ না কাটতেই সংসদের রেকর্ড থেকে সরিয়ে দেওয়া হয়েছে রাহুল গান্ধীর মোদীর বিরুদ্ধে করা মন্তব্যটি। এদিকে 1 জুলাই সোমবারের অধিবেশনে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র শুরু থেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করে বক্তৃতা শুরু করেন। তিনি বলতে শুরু করার সাথে সাথেই মোদী আসন ছেড়ে লোকসভা থেকে বেরিয়ে যান। চুটনা থেকে মহুয়া মৈত্র বিজেপি নেতা নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে বলেন, প্রধানমন্ত্রী আমার কথা শুনে যান, ভয় পাবেন না। আমার কেন্দ্রে 2 বার এসেছেন, এবার তো আমার কথা শুনে যান। মোদী অবশ্য সেসব কথা কানে নেননি। সেই সময় উঠে পড়েছিলেন রাহুল গান্ধীও। সংসদের মূল ফটক পর্যন্ত গিয়ে আবার ফিরে এসে লোকসভায় নিজের আসনে বসেন। বক্তৃতার শেষে মহুয়ার সঙ্গে করমর্দনও করতে দেখা যায় রাহুল গান্ধীকে। হিন্দু হিংসা नहीं फैला सकता, হিন্দু নফরত नहीं फैला सकता। অপরদিকে নিজের প্রথম ভাষণে বিরোধী দলনেতা রাহুল গান্ধী বলেন, হিন্দুরা নয়, হিংসা বিদ্বেষ ছড়ায় বিজেপি। রাহুলের এই মন্তব্যের বিতর্কের ঝড় ওঠে লোকসভায়। लोग अपने आप को हिंदू कहते हैं, वो 24 घंटा हिंसा हिंसा। ये गंभीर विषय है। इस देश में शायद इनको मालूम नहीं है, करोड़ों लोग अपने आप को गर्व से हिंदू कहते हैं। প্রতিবাদ জানান শাসক দলের নেতারা। এই সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাহুলকে থামিয়ে বলেন, সমগ্র হিন্দু সম্প্রদায়কে সহিংস বলা গুরুতর। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাহুলের বক্তব্যে ক্ষিপ্ত হয়ে বলেন, হিংসার ভাবনাকে কোনো ধর্মের সঙ্গে জুড়ে দেওয়া অন্যায়। পাশাপাশি তিনি রাহুল গান্ধীকে ক্ষমা চাইতেও বলেন। তাদের এই পাল্টাপাল্টি বক্তব্যে সংসদে হট্টগোল শুরু হয়, যার প্রতিক্রিয়া ছড়িয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমেও। তবে 2 জুলাই মঙ্গলবার সংসদের রেকর্ড থেকে রাহুলের মন্তব্যের একাধিক অংশ বাতিল করেন স্পিকার ওম বিড়লা। স্পিকারের এই সিদ্ধান্তে মুখ খুলেন রাহুল গান্ধী। তার মতে মোদির জমানায় সবসময় সত্যকে মুছে ফেলা হয়। তবে একত্রিত হলে বিরোধীদের এমন তোপের মুখে কেমন হবে সামনে বিজেপি সরকারের অবস্থা? আসাদুল ইসলাম আকিব, চ্যানেল। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।